উপর থেকে কাবা শরীফটা দেখাই ভাই। এই যে দেখুন যে আল্লাহর ঘর ক্লক টাওয়ার। আমরা এখন একদম উপরে উঠবো। সৌদি আরবের সব থেকে উঁচু ভবন এইটা। সব প্রাইজও কিন্তু দেওয়া আছে। এই যে 290 Buy two, get two free. ফ্রি স্মেল না। Yeah, okay. Smell what? এমন টাইমে দেখলাম একটা বাস আসলো, বাসে প্রায় 20 জনকে অ্যারেস্ট করলো, মানে সৌদি পুলিশ। এর ভিতরে পাকিস্তানি ছিল, তো দু একটা মেয়ে ছিল যারা মানে ভিক্ষা করছে আর কি, এই অপরাধে ওদেরকে অ্যারেস্ট করছে। এছাড়া অনেকের আকামা প্রবলেম। এই জায়গায় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে ফেলা হতো। আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে। What's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আজকে আমরা হোটেল থেকে বের হয়ে যাব হচ্ছে এখানকার যে ক্লক টাওয়ার, মানে সৌদি আরবের সব থেকে উঁচু ভবন, এবং সেখান থেকে আমরা কাবা ঘর দেখবো। সেই সাথে আইএমএ জাহিলিয়া যুগে যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়তো সেইগুলো, এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। সেই সাথে আমাদের সাথে আছে বাংলাদেশের মিসবাহ ভাইয়া। ভাই আজকে আমরা কি ঘুরবো? আজকে আমরা ওই ক্লক টাওয়ার 120 তলা, এটার উপরে উঠবো। ওইখানে একটা মিউজিয়াম আছে, সেটা দেখবো। আইএমএ জাহিলিয়াতের যুগে যে এই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেটা দেখবো। হিজরা রোড, এটা মানে এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করতে গেছিলেন। এই সেই রাস্তা ভাই। আর পিছনে হচ্ছে সেই ব্রিজগুলো, সামনে হচ্ছে আপনার মসজিদুল হারাম, মানে যেটা কাবা শরীফ। আমরা এখন ওইদিকে যাচ্ছি। সেই সাথে এই যে এখানে আমার আর একটা ভাই আছে, বাংলাদেশি ভাই। কেমন লাগতেছে? পুরো মনে হচ্ছে আরবের শেখ। হ্যাঁ, আর অনেক গরম ভাই, অনেক। আমরা যেহেতু ন্যাড়া করছি, মানে যখন রোদের তাপটা পড়তেছে মনে হচ্ছে মাথা ফেটে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাওয়ার রাস্তাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। ক্লক টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে এটা কিনলাম, কারণ এখানে এখন প্রচন্ড রোদ। যেহেতু চুল ফালাই দিছি, রোদের তাপটা অনেক মানে হিট করতেছে আর কি। তো ভাইয়া কিনছে, আর ভাইয়ার হচ্ছে আগে থেকেই আছে, কামরুল ভাই কেনে নাই। মানে অন্যরকম একটু কুতু কুতু লাগতেছে, এরকম একটা ব্যাপার। ওকে, আল্লাহ হাফেজ। যা, এটা পড়ে যাচ্ছে যে, হ্যাঁ হয়েছে না। তো এখানে কিন্তু এখন হাজার হাজার হাজিরা হাঁটাহাঁটি করতেছে। সবাই কিন্তু এখন আপনার কাবা শরীফের দিকে যাচ্ছে। তবে একটা কথা বলি, যখন হচ্ছে এটা তো 4000 বছর আগে তৈরি করা হয়েছে এই কাবা ঘরটা, যেটা হচ্ছে আপনার আল্লাহর নির্দেশে, মানে নির্ধারিত একটা জায়গায় ফেরেশতারা এসে মানে নির্ধারিত করছে একটা জায়গা। তো ওইখানে হচ্ছে আপনার আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে ওইটা তৈরি করেন। এরপরে ওই সময় কিন্তু